মিনি গল্প ঘরে স্বাগতম। একটি পাহাড়ের ছোট্ট গ্রামে থাকত জ্যাক নামের এক ছেলে। সে তার মাকে নিয়ে ছোট কুঁড়ে ঘরে বাস করত। সংসার চলত তাদের একমাত্র গরুটিকে ঘিরে। গরুটাই ছিল তাদের একমাত্র ভরসা। একদিন হঠাৎ গরুটি দুধ দেওয়া বন্ধ করে দিল। জ্যাক চিন্তিত হয়ে বলল, মা, আমাদের গরুটা দুধ দেওয়া তো একদম বন্ধ করে দিল। এখন কি করব? আমরা কিভাবে নিজেদের জীবন চালাবো? এই কথা শুনে তার মা দু হাত মাথায় দিয়ে চুপচাপ বসে পড়লেন। তারপর আস্তে বললেন, বাবা, চিন্তা করিস না। আল্লাহ যখন দেন ভালোভাবেই দেন। তিনি নিশ্চয়ই কোনো না কোনো রাস্তা করে দেবেন। এক সকালে জ্যাকের মা বললেন, বাবা জ্যাক, আমরা অনেক দিন অপেক্ষা করলাম। গরুটি আর দুধ দেবে না। এটিকে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দে। ঘরের চালও প্রায় শেষ। আমরা আর কতদিন এভাবে চলব? জ্যাক চুপচাপ গরুটার রশি হাতে নিল। মনটা তার ভারী হয়ে গেল। তবুও কোনো উপায় নেই। বাজারের পথে হাঁটতে লাগল সে। জ্যাক তার গরুটা নিয়ে মন খারাপ করে বাজারে গেল। তার মনে শুধু একটাই চিন্তা, আজ যদি গরুটা বিক্রি না হয় তাহলে ঘরে কি নিয়ে ফিরব? বাজারের কেউই তার গরুর দিকে তেমন নজর দিচ্ছে না। লোকজন নিজেদের কাজে ব্যস্ত, আর জ্যাক এক কোণে দাঁড়িয়ে গরুটার দড়ি শক্ত করে ধরে শুধু অপেক্ষা করতেই থাকল। হঠাৎ করে ভিড়ের মাঝখান থেকে একজন বয়স্ক মহিলা ধীরে ধীরে এগিয়ে এলো। মহিলা জ্যাকের সামনে দাঁড়িয়ে বলল, এই ছেলে, তোমার গরুটা আমাকে দাও। আপনি কিনবেন? কিন্তু আমার গরুর দাম খুব বেশি নয়। আমি টাকা দেব না। টাকা না দিলে তাহলে কি দেবেন? সে ধীরে ধীরে মুঠো খুলতেই দেখা গেল কয়েকটা অদ্ভুত সবুজ রঙের সিমের বীজ। এগুলো জাদুর সিম। এই জিনিসটা তোমার জীবন বদলে দেবে। এই কথা বলেই সে গরুটার দড়ি হাতে নিল, আর কোনো কথা না বলে ভিড়ের মধ্যে হাঁটতে হাঁটতে চলে গেল। জ্যাক কিছু বলার আগেই সে উধাও। জ্যাক হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল, তার মুখটা আধখোলা, চোখে বিস্ময়। জ্যাক ভয়ে ভয়ে বাড়ির উঠোন পেরিয়ে ঘরের ভেতরে ঢুকল। তার বুক ধুকপুক করছে। মা ঘরের ভেতরে বসেছিল। জ্যাক নরম গলায় ডাকল, মা। মা তাকিয়ে বলল, এত দেরি হলো কেন? গরুটা বিক্রি করতে পেরেছিস? জ্যাক ধীরে ধীরে তার হাতের মুঠো খুলল। সবুজ শিমের বীজ দেখা গেল। মা অবাক হয়ে বলল, এগুলো কি? জ্যাক কাঁপা গলায় বলল, একজন বয়স্ক মহিলা গরুটার বদলে এগুলো দিয়েছে। সে বলেছে এগুলো জাদুর শিম। সে বলেছিল এগুলো আমাদের ভাগ্য বদলে দেবে। মা রেগে উঠে দাঁড়ালো। এগুলো দিয়ে কি হবে? ঘরে খাবার নেই, টাকা নেই। মা রাগ করে শিম আর বীজ উঠানে ফেলে দিল। জ্যাক চুপচাপ ওইখানেই বসে রইল, আর ওর মা ঘরে চলে গেল। জ্যাক উঠোনে বসে চুপচাপ ভাবছিল। হঠাৎ সে দেখল সেই শিমের বীজটা থেকে হালকা একটা আলো ছড়াতে শুরু করেছে। এক মুহূর্তের মধ্যেই শিম গাছটা এমনভাবে বড় হতে লাগলো যে চোখের পলক ফেলবার সুযোগই রইল না। গাছটা বাড়তেই থাকলো, বাড়তেই থাকলো, এতটাই বড় হয়ে গেল যে তার মাথা আর দেখা যাচ্ছিল না। জ্যাক অবাক হয়ে চিৎকার করে উঠল, এত বড় গাছ! মনে হচ্ছে গাছটা সোজা আকাশের ওপর পর্যন্ত বেড়ে গেছে। মা, মা শুনছো? কিন্তু তার মা তখন এতটাই রেগেছিল যে বাইরে জ্যাক কি বলছে সেদিকে একদমই কান দিল না। জ্যাক তখনই শিম গাছটার সামনে এসে দাঁড়ালো। সে মাথা উঁচু করে উপরের দিকে তাকালো, চোখে তার বিস্ময় আর কৌতূহল। হঠাৎ তার মনে পড়ে গেল সেই বুড়ি দাদির কথা। তিনি বলেছিলেন, এটা তোমার ভাগ্য বদলে দেবে। জ্যাক নিজের মনে ভাবল, কি এমন ভাগ্য বদলাবে? চুপ করে দাঁড়িয়ে থাকলে তো কিছুই বদলাবে না। দেখি উপরে কি আছে। আর কোনো দেরি না করে ভাবনাকেই কাজে বদলে দিল জ্যাক। সে দু হাতে শিম গাছ ধরে ধীরে ধীরে ওপরে উঠতে শুরু করল। জ্যাক অনেকক্ষণ ধরে শিম গাছ বেয়ে উঠতে উঠতে হঠাৎ খেয়াল করল সে মেঘের ওপরে চলে এসেছে। চারদিকে শুধু সাদা সাদা মেঘ আর মেঘ, নিচে আর কিছুই দেখা যাচ্ছে না। জ্যাক ভয় পেল, আবার অবাকও হল। সে এদিক ওদিক তাকাতে শুরু করল। হঠাৎ সে দেখল
দূরে একটা খুব বড় প্রাসাদ। প্রাসাদটা মেঘের ওপর দাঁড়িয়ে আছে। জ্যাক চোখ বড় বড় করে তাকিয়ে রইল। জ্যাক ফিসফিস করে বলল, এটা সত্যি নাকি স্বপ্ন? না, এটা তো স্বপ্ন নয়। যাই হোক, আমাকে দেখতে হবে ওই প্রাসাদে কি আছে। জ্যাক ধীরে ধীরে মেঘের ওপর থাকা সেতুটার দিকে এগোল। সেতুটা হালকা আলোয় ঝলমল করছিল। সে সেতু পেরিয়ে প্রাসাদের সামনে এসে দাঁড়াল। বিশাল দরজাটা। ভেতরে ঢুকেই জ্যাক অবাক। এত বড় হলঘর সে কখনো দেখেনি। জ্যাক ফিসফিস করে বলল, ও, কত বড় প্রাসাদ! হঠাৎ ভেতর থেকে ভারী আওয়াজ এলো। জ্যাক ভয়ে চমকে উঠল। সে তাড়াতাড়ি একটা খুঁটির আড়ালে লুকিয়ে পড়ল। ধপধপ করে ভারী পায়ের শব্দ শোনা গেল। সামনে থেকে একটা বিশাল রাক্ষস এগিয়ে আসছে। তার হাতে ধরা একটি মুরগি। মুরগিটা ভয়ে কাঁপছে। মুরগিটা কাঁদো কাঁদো গলায় বলল, আমাকে ছেড়ে দাও, তুমি খুব নিষ্ঠুর। আমার পরিবারের সবাইকে মেরে আমাকে এখানে এনেছো। জ্যাক মনে মনে ভাবল, এটা কোনো সাধারণ মুরগি নয়, নিশ্চয়ই এটা একটা জাদুর মুরগি। রাক্ষসটা হেসে উঠল। সে গম্ভীর গলায় বলল, তোকেই মারলেই আমি অমর হয়ে যাব, তখন আর কেউ আমাকে হারাতে পারবে না। এই কথা বলে রাক্ষসটা অন্য ঘরে চলে গেল। ঠিক তখনই জ্যাক চুপি চুপি মুরগিটার সামনে এসে দাঁড়াল। সে ফিসফিস করে বলল, তুমি কে, আর এইসব কি হচ্ছে এখানে? মুরগিটা তখন ভয়ে ভয়ে জ্যাককে সব কথা খুলে বলল। সে বলল, সে কোনো সাধারণ মুরগি নয়, সে সোনার ডিম পাড়া জাদুর মুরগি। রাক্ষস তাকে বন্দি করে রেখেছে, কারণ রাক্ষস বিশ্বাস করে যদি সে মুরগিটাকে মেরে খেয়ে ফেলে তাহলে সে অসম্ভব শক্তিশালী হয়ে যাবে, তার জীবন দীর্ঘ হবে, আর তখন তাকে আর কেউ কখনো মারতে পারবে না। জ্যাকও তখন মুরগির কাছে সব কথা খুলে বলল, কিভাবে সে এই প্রাসাদে এসেছে, কিভাবে রাক্ষসের ভয়ঙ্কর কথাগুলো সে লুকিয়ে শুনেছে। মুরগিটা কাঁপা গলায় বলল, যদি জ্যাক তাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যেতে পারে তাহলে সে বাঁচবে, আর জ্যাকের জীবন থেকেও সব দুঃখ কষ্ট চিরতরে দূর হয়ে যাবে। জ্যাক আর দেরি করল না। সে ধীরে ধীরে খাঁচা খুলে মুরগিটাকে বের করল এবং দৌড়ে পালাতে লাগল। হঠাৎ রাক্ষস বুঝে গেল তার রাজ্যে কোনো মানুষ ঢুকেছে। সে গর্জন করতে করতে পেছনে পেছনে দৌড়াতে শুরু করল। জ্যাক তাড়াতাড়ি মুরগিটাকে নিয়ে সিম গাছ বেয়ে নিচে নামতে লাগল। ভয়ঙ্কর সেই রাক্ষসটা গর্জন করতে করতে তার পেছনেই দৌড়ে আসছে। জ্যাক গাছ বেয়ে নেমে উপরে তাকিয়ে রইল। ঠিক তখনই মুরগিটা কাঁপা কাঁপা গলায় বলল, জ্যাক, তাড়াতাড়ি একটা কুড়াল এনে এই গাছটা কেটে ফেলো, না হলে আমরা সবাই শেষ হয়ে যাব। জ্যাক ভয়ে চিৎকার করে উঠল। মা, মা বাঁচাও! জ্যাকের চিৎকার শুনে তার মা ঘর থেকে দৌড়ে বেরিয়ে এলেন। তিনি বুঝে গেলেন কিছু একটা ঘটনা ঘটছে। মা, তাড়াতাড়ি কুড়াল দাও, তাড়াতাড়ি মা। তো মা তাড়াতাড়ি কুড়ালটা দিল। জ্যাক কুড়ালটা মায়ের হাত থেকে নিয়ে নিল। তার হাত কাঁপছিল, বুক ধকধক করছিল, তবুও সে সমস্ত সাহস জড়ো করে গাছের গোড়ায় কুড়াল চালাতে লাগল। হঠাৎ ধপাস, বিশাল জাদুর গাছটা ভেঙে পড়ল। রাক্ষসটা বিকট শব্দ করে নিচে পড়ে গেল, আর মুহূর্তের মধ্যেই ধোঁয়ার মতো হাওয়ায় মিলিয়ে গেল। তার মা বিস্ময়ে চেয়ে রইল। ঠিক তখনই সেই মুরগিটা হালকা শব্দ করে একটা ঝকঝকে সোনার ডিম পাড়ল। এগুলো কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন জ্যাক সব কিছু খুলে বলল। তারপর জ্যাক আর মা মুরগিটাকে কোলে তুলে নিল, আর সবাই খুশিতে হাসতে শুরু করল। এইভাবেই জ্যাকের জীবন সোনার মতো হয়ে গেল। আমার গল্পটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দাও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে তোমাদের জন্য আরও মজার মজার গল্প নিয়ে আসতে পারি।